সকলকে স্বাগত জানাই 2025-এর একদম প্রথম অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে আসা। কারণ 2025 মানেই একটা নতুন বছর, আর সেই নতুন বছরে অনেক স্বপ্ন রয়েছে, অনেক ইচ্ছে পূরণ রয়েছে, অনেক আশা রয়েছে আমাদের সকলের মনে। কিন্তু সবার মনোবাঞ্ছা যে পূর্ণ হবে তা তো নয়, কারুর ক্ষেত্রে হবে, কারুর ক্ষেত্রে হবে না, বা মিলিয়ে মিশিয়ে ব্যাপারটা চলবে। তো সেক্ষেত্রে 2025 কেমন যেতে পারে, মঙ্গলের বছর, এই নিয়ে আমরা এর আগেই আলোচনা করেছি। এবার নতুন বছরটাকে কি করে আপনি ভালোভাবে কাটাতে পারেন, তার জন্য কি উপায় রয়েছে? তার জন্য তো উপায় নিশ্চয়ই রয়েছে, আর তার জন্য যে একটা প্রথম উপায় হচ্ছে এই অনুষ্ঠানটাকে নিয়মিতভাবে ফলো করা। কারণ এখান থেকেই কিন্তু আপনি ভালো থাকার রাস্তাটা খুঁজে পাবেন। কারণ জীবনসাথী অনুষ্ঠান মানেই শ্রী উত্তম শাস্ত্রী মহাশয়, আর শ্রী উত্তম শাস্ত্রী মহাশয় মানেই যার ডিকশনারিতে না শব্দটা একদমই শোনা যায় না। তিনি জানেন যেমন সমস্যা রয়েছে, তার পাশাপাশি কিন্তু সমাধানের রাস্তাটাও রয়েছে। আর সেই সমাধানের রাস্তা হচ্ছে জ্যোতিষ মতে, সেই সমাধানের রাস্তা হচ্ছে তন্ত্র মতে বা মন্ত্র মতে। আর ঠিক সেই কারণেই আগামী 28শে জানুয়ারি অর্থাৎ এই বছরের প্রথম অমাবস্যা আপনারা পাচ্ছেন রটন্তী কালিকা পুজো। যে কালিকা পুজোতে কিন্তু একদম নিজ গৃহ মন্দিরে হতে চলেছে সারা দিন ধরে পূজা পাঠ, হোম যজ্ঞ, এবং যার যা দোষ রয়েছে সেই দোষ কাটানোর উপায়ও কিন্তু পেয়ে যাচ্ছেন এই অমাবস্যাতে। একদম বিস্তারিত আলোচনা করব, কিন্তু তার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের সকলকে স্বাগত জানাতে হবে 2025-এর নতুন একদম আমরা নতুন বছরে দাঁড়িয়ে রয়েছি, এবং বছরের প্রথম অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাবো। এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন শ্রী উত্তম শাস্ত্রী মহাশয়, তাকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের অনুষ্ঠান। নমস্কার। নমস্কার। প্রথমে আমি প্রণাম জানাই পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাই পরমং তব প্রীতরি প্রীতিমা পণ্যে প্রিয়ন্ত সর্বদেবতা। প্রণাম জানাই জননী জন্মভূমিস্ব স্বর্গাদপি গরিয়সী। প্রণাম জানাই গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুদেব পরম ব্রহ্ম তদ্মৈ শ্রী গুরবে নমঃ। প্রণাম জানাই গুরু মাকে, প্রণাম জানাই ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে, প্রণাম জানাই জগজ্জননী মা সারদা দেবীকে, প্রণাম জানাই জয় গুরু বামদেবকে, প্রণাম জানাই জয় মা তারা, জয় জয় তারা, এবং আমার মা রাজেশ্বরী, আমার যে গৃহ মন্দিরে মা অবস্থিত আছেন, প্রণাম জানাই। এবং সকল শিষ্য ভক্ত সুমানাদ্বৈদের আমার 2025 সালে প্রথম, আজকে জানুয়ারি মাসে প্রথম প্রোগ্রাম। প্রত্যেককে আমার 2025 সাল সুস্থ থাকুক, ভালো থাকুক, সুন্দর থাকুক, এইটুকুই সর্বোপরি মায়ের কাছে আমি ঈশ্বরের কাছে সর্বদা প্রে করি, প্রার্থনা করি। এই যে 2025 সাল, আমি আগেও বলেছি যে 2+0+2+2, 5 আর 2 7 আর 2 9, 9 হচ্ছে মঙ্গলের কারক গ্রহ। মঙ্গল হচ্ছে একটা ডাইনামিক কারক গ্রহ, মঙ্গল একটা অগ্নি সংযোগের কারক গ্রহ, মঙ্গল হচ্ছে আমাদের জীবনে একটা কি বলবো অগ্নিতত্ত্ব কারক গ্রহ। আমি বলেছি 2025 সাল কিন্তু যাদের মঙ্গল ডিস্টার্ব আছে, অর্থাৎ মঙ্গল ঘর যাদের নিচস্থ, তাদের কিন্তু অনেক সমস্যায় কবলিত করতে হবে। যেমন দুর্ঘটনা, যেমন রক্তপাত, যেমন স্বামী স্ত্রীর একটা দাম্পত্য কলহ, যেমন এই যে আমি বারবার বলেছি যে আমাদের ভারতবর্ষে 2025 সালে ওভারঅল কি হতে পারে। আপনারা কিছু উপলব্ধি করেছেন নিশ্চয়, বা করছেনও, বা আপনারা বিভিন্ন পত্র পত্রিকা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পাচ্ছেন যে 2025 সাল প্রথম করতে আমরা একটা রোগের একটা উপসর্গ পেলাম, HMPV একটা রোগের উপসর্গ। যদিও কিছু না, ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেমন মাগো যেমন কিছু না হয়, তবু একটা আতঙ্কের মধ্যে থাকতে হয়, কিন্তু আতঙ্ক করার দরকার নেই, সতর্ক থাকবে। নাম্বার 1। নাম্বার 2 কি, এই যে আজকে আমাদের একটা মৈত্রী দেশ বাংলাদেশ, এই যে ভারত বাংলাদেশের একটা মধ্যে একটা আমাদের চলছে একটা অশুভ একটা চলছে, ভারত বাংলাদেশের মধ্যে একটা পরিস্থিতি খুব খারাপ জটিলতম যাচ্ছে। এটা কিন্তু বছরের প্রথম শেষের এবং প্রথম দিকে আমরা উপসর্গ লক্ষ্য করছি। এবং এই 2025 সাল কিন্তু আমরা অনেক কিছু খারাপ কিছু সিমটম পাবো। যেমন খারাপ সিমটম পাবো অকারণে একটা দুর্ঘটনা, রক্তপাত, অপারেশন যোগ, শরীর স্বাস্থ্য, উদ্বেগের মধ্যে থাকতে হবে, অর্থনৈতিক শেয়ার মার্কেট ব্যবসার দিক থেকে কিছু একটা সমস্যা থাকবে। ওভারঅল কিন্তু কিছু ভালোও হবে। আমি বারবার বলেছি 70% মানুষের 2025 সাল কিন্তু ভালো যাবে না। লিখে নেবেন, উত্তম শাস্ত্রী আজকে 2025 সালে প্রথম প্রোগ্রামে বলে দিচ্ছে 70% মানুষের খুব একটা উল্লেখযোগ্য ঘটনা যাবে না, 30% মানুষের খুব ভালো যাবে। এবার আপনি আমাকে প্রশ্ন করবেন রাশি অনুযায়ী, আমি রাশি অনুযায়ী আমি প্রত্যেকটা আমার ইউটিউবের মাধ্যমে প্রত্যেককে আমি বলে দিয়েছি। এই 45 মিনিটের প্রোগ্রামে তো এই সব রাশি বলা যায় না, যেটা জিস্ট, যেটা মেন স্ট্রিম আমি আপনাদের সামনে তুলে ধরছি। সুতরাং আপনাদেরকে বুঝতে হবে যে শাস্ত্রীজি কোন পরিপ্রেক্ষিতে কথাটা বলছে।
70% মানুষের কিছু ভালো যাবে, কিছু ভালো খারাপ যাবে। 30% মানুষের কিছু খারাপ যাবে, কিছু ভালো যাবে। অর্থাৎ এই বছরটাকে আমরা কি বছর বলি? আশা প্রত্যাশার বছর। এই বছরটাকে বলি আমরা আশা আকাঙ্ক্ষার বছর। কিছু পাওয়া, কিছু চাওয়া, কিছু সাফল্য, কিছু ব্যর্থতা, কিছু হারিয়ে যাবেন, কিছু প্রাপ্তিযোগ্য পাবেন। ওভারঅল 2025 সাল হচ্ছে মঙ্গলের কারক গ্রহ। আর এই মঙ্গল হচ্ছে একটা অগ্নিতত্ত্ব ডাইনামিক কারক গ্রহ। মঙ্গল যাদের নিচস্থ তাদের একটা অঘটন ঘটবেই ঘটবেই ঘটবেই। তার জন্য কি করতে হবে? সতর্ক থাকতে হবে। তার জন্য কি করতে হবে? প্রতিকার ধারণ করতে হবে। তার জন্য কি করতে হবে? ওভারঅল যাতে ভালো থাকে 2025 সাল। ছেড়ে দিন 2024 সাল কেমন গেছে, যার যার রাশি 9টা গ্রহ 12টা রাশি 27টা কত, কারু ভালো কারু মন্দ, কারু ভালো কারু মন্দ, কারু ক্ষতি, কারু সাফল্য, কারু ব্যর্থতা, বাদ দিন। এবার 2025 সাল কেমন যাবে এটা কিন্তু একটা খুব কোটি টাকার প্রশ্ন। তাই এই কোটি টাকার প্রশ্নের উত্তর কি আছে? উত্তর একটাই আছে, অভিজ্ঞ জ্যোতিষীর একটা পরামর্শ নিতে হবে যে আমার দাম্পত্য কেমন যাবে, আমার ব্যবসা কেমন যাবে, আমার শারীরিক কেমন যাবে, আমার কর্মজীবন কেমন হবে, আমার চাকুরি জীবন কেমন হবে, আমি কি বেকারত্ব জ্বালায় থাকবো, আমি কি দারিদ্র সীমায় ভোগ করব। যাদের কালসর্প মাঙ্গলিক শনির সাথে বীজ যোগ যে দোষগুলো আছে অবশ্যই খণ্ডন করুন। বারবার বলছি অবশ্যই খণ্ডন করুন, নালে কিন্তু আমরা নিজের বিপদ নিজেই ডাকবেন। দেখুন এটা আমার দায়বদ্ধতা, আমার কর্তব্য। আমি বলি এটা আমার দায়বদ্ধতা, আমার কর্তব্য। এবার আমি যদি না বলি তাহলে আমার ব্যর্থতা। আমি যদি না আপনাদেরকে আভাসটা দিই না তাহলে আমি জ্যোতিষ জগনের সবচেয়ে ব্যর্থতাপূর্ণ ব্যক্তি হব আমি। কেন আমাকে এটা বলে দিতে হবে। আচ্ছা ফোনে কে আছে? একদমই তাই, দেখে নেব আমাদের সাথে কে রয়েছেন। নমস্কার। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি দমদম থেকে। আচ্ছা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। কার জন্য জানবেন? আমি আমার ছেলের বিষয়ে জানতে চাই। ছেলের নামটা বলুন। ছেলের নাম রাজদীপ দাস। ডেট অফ বার্থ? 14 নভেম্বর। কত? 14 নভেম্বর 2000? 17 নভেম্বর। আচ্ছা, 17ই নভেম্বর। সময়? সময় হচ্ছে দুপুর 2:45। আচ্ছা, জন্মস্থান কোথায়? জন্মস্থান এই দমদম ক্যান্টনমেন্টে। ঠিক আছে। দমদম ক্যান্টের মধ্যে 2:40 তো মা? হ্যাঁ, 2:45। 2:45? হ্যাঁ, হ্যাঁ দুপুর 2:45 দমদম। জন্মস্থান হচ্ছে কলকাতা, তাই তো? রাজদীপ নাম ছেলের নাম, তাই তো মা? হ্যাঁ। একটাই মাত্র ছেলে? একটাই ছেলে আমার। জয় মা। আমি ঠিক বললাম? হ্যাঁ একটাই ছেলে। হ্যাঁ না, আমি কি ঠিক বললাম? একদম ঠিক বলেছেন। একদম ঠিক বলেছি। এটাই তো বলা উচিত মা। এটাই তো এত বছর জ্যোতিষ করছি, এত বছর জ্যোতিষ জগতে আছি, এতটা বছর অতিক্রম করলাম, দুযুগ অতিক্রম করে দিলাম। এটা না বললে তাহলে আমি কিসে জ্যোতিষী হলাম? যাই হোক মা, 17ই নভেম্বর তাই তো? 17ই নভেম্বর 2014 সাল। 17ই নভেম্বর 2014 সাল। দাঁড়াও 1 মিনিট। 2014 সাল 14-10-24, মানে 24 বছর, ডিসেম্বর জানুয়ারি চলছে, মানে 14 বছর, 14-10-24, মানে 10 বছর 1 মাস চলছে। মা বারটা সোমবারে হয়েছিল তো? হ্যাঁ সোমবারে। 17ই নভেম্বর 2014, ওই দিন ওর জন্মবার ছিল সোমবার। কন্যা রাশি মীন লগ্ন, জানতে? হ্যাঁ জানতাম। কন্যা রাশি মীন লগ্ন, উত্তর ফাল্গুনী নক্ষত্র, রাশি অধিপতি হচ্ছে বুধ, লগ্নপতি হচ্ছে বৃহস্পতি। লগ্নপতি হচ্ছে বৃহস্পতি। ও কি ক্লাস 5 না 6-এ? কোন ক্লাস? এখন ক্লাস 5 এ উঠবে। আমি কি বললাম 5 না 6-এ? বললাম 5-এ, তাই তো মা? আমি ঠিক বললাম তো? একদম ঠিক বলেছেন। একদম। গণ হচ্ছে নরগণ, বুঝতে পারছো? নরগণ। হ্যাঁ নরম। কিন্তু মা কিন্তু প্রচন্ড ছটপটে, বিচ্ছুর গাছ, প্রচন্ড ছটপটে। কিন্তু একটা কথা জানো, প্রচন্ড ছটফটে। হ্যাঁ, প্রচন্ড ছটফটে। এবং তুমি জানো ওর উপস্থিত বুদ্ধি কত? প্রচন্ড উপস্থিত বুদ্ধি। সবকিছুকে তাড়াতাড়ি মোবাইল কম্পিউটার দাও, সব স্ক্যাচ করে নেবে, একদম ঘেটে ঘুটে ঘ করে দিবে, বুঝতে পারছো মা? আপনি বলছেন বাবা গায়ে কাটা দিয়ে যাচ্ছে, সত্যি বলছেন, আপনি একদম ঠিক বলেছেন। ওর প্রচুর উপস্থিতি। তুমি 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 মোবাইল কম্পিউটার এই বিভিন্ন জিনিস ভাঙা চূড়া সব জিনিস দাও, ও সব কিভাবে কি তার পুর নিয়ে সব বেজি বাজি একাকার করে একদম ঘ করে দিবে। আমি ঠিক বললাম? একদম ঠিক বলেছেন, সত্যি কথা। কিন্তু মা বুদ্ধিটা আছে, বুদ্ধিটা কাজে লাগাতে হবে। ওর বুধ খুব ভালো জায়গায় আছে। বুধ রবি বুধ এক ঘরে বুধাদিত্য যোগ, বুধাদিত্য যোগ, বুধ প্লাস আদিত্য, বুধাদিত্য যোগ। কিন্তু একটা সমস্যা আছে মা, জল আগুন জালমন থেকে সাবধান। চোখের সমস্যা দেখা দেবে, চশমা লাগবে কিন্তু ওর। হ্যালো, হ্যাঁ ওর একটা চোখের সমস্যা আসবে কিন্তু 2025 সাল। বাবা এসেছে। বলছেন চোখের সমস্যা
চোখে। হলো জয় মা। আর কি বলবো, ঠিক। চোখের সমস্যা দেখা দিবে, পড়াশোনায় অতীব সুন্দর হবে, বুদ্ধিদীপ্ত ছেলে হবে, তীক্ষ্ণ বুদ্ধি, ক্ষুরদার ছেলে হবে, কিন্তু বা ধৈর্য নেই, ধৈর্য নেই। মানে একটা পড়াশোনার প্রতি যে একটা আবেগ, একদম ঠিক। পড়াশোনার প্রতি যে একটা আবেগ, পড়াশোনার প্রতি যে একটা প্রেম, পড়াশোনার প্রতি যে একটা মনোসংযোগ, পড়াশোনার প্রতি যে একটা ভালোবাসা, সেই জায়গায় কোথাও একটা বিঘ্ন ঘটবে, ছটপটে ছটপটে প্রচন্ড ছটপটে। আর আমি বারবার বলি কিন্তু, বারবার বলি কিন্তু যে 4 থেকে 14 এই বয়সটা খুব সাবধান। 4 বছর থেকে 14 বছর শুধু এডুকেশন সেক্টর দেখে, 14 পড়ার চিন্তা করতে হবে, ও ঠিক নিজে বেরিয়ে যাবে। এই 4 থেকে 14 বয়সটা কিন্তু খুব টাফ বয়স, বুঝতে পারছো মা? হ্যাঁ বাবা, হ্যাঁ। কিন্তু ওকে মা একটা প্রতিকার ওর লাগবে, কেন 2025 সাল শুক্র শনি রবি এক ঘরে বসে আছে, শুক্র স্থানে শনি বসে আছে, এই জন্য কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে একটা উদ্বেগ থাকবে। আমি অবশ্যই নিয়ে যাবো আমার ছেলেকে। আপনি এতদিন বাদে সবকিছু আপনি ঠিক বলেছেন। এতদিন আমি কি ওর নামে এরকম আমার মেলেনি। আপনি শুধুমাত্র একজন আমার ছেলের পুরো একটু একটু করে সব মিলে গেছে, সব একটু এখন সব ভুল করেনি। আর একটা কথা বলবো মা, আর একটা কথা বলবো, হ্যাঁ বলুন। এই ছেলেকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না। ও সায়েন্স নেবে, সায়েন্স নেবে, ইঞ্জিনিয়ার বা মেডিকেলের দিক দিকে হবে, তীক্ষ্ণ বুদ্ধি, ক্ষুরদার ছেলে হবে। ওর ভবিষ্যৎ আমি বলে দিচ্ছি যথেষ্ট ভালো হবে। ও 5টা মানে 4 দেয়ালের মধ্যে থাকবে না, ও নিজের জায়গায় নিজেও ছুটে আবিষ্কার করে বেরিয়ে যাবে। কথাটা বললাম, ঠিক আছে মা? মিলিয়ে নেবে, কিন্তু না ওটা তো পরের কথা মা, আগে প্রথম ভিতটা ঠিক করতে হবে, ঠিক আছে মা? হ্যাঁ বাবা, হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে। তুমি হ্যালো দমদম থেকে বলছো, হলে কালীঘাট বৃহস্পতিবার, নাহলে শুক্রবার সোদপুর চেম্বারে বিগত 28-30 বছর বসছি, কোনো অসুবিধা নেই, যোগাযোগ করে এসো, আমি যা প্রতিকার লাগে আমি দিয়ে দেবো। জয় মা, জয় মা। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এবং একটা কথা না বলে পারছি না, আপনি পুরো প্রেডিকশনটা শোনার পর যে কথাটা বললেন যে এতদিনে আপনি প্রথম যে আমার ছেলের সবটা বলে দিতে পারলেন। না সেটা না, সবাই বলে, বলার এখনো বাকি রয়েছে। সবাই পড়না, সবাই বলে সেন বোন পড়না, সবাই বলে, হয়তো আমার বলাটার মধ্যে একটু আলাদা বিচক্ষণ আছে। আপনি যেভাবে পয়েন্ট ওয়াইজ বলে দিলেন, এই বলাটা তো মানে আমি দেখলাম আপনি ল্যাপটপ ধরার আগেই বললেন যে আমি ল্যাপটপ, আরে এটা তো আজকে ল্যাপটপ আছে বাবা, বলছি আজ থেকে 30-40 বছর আগে কি ল্যাপটপ ছিল? একদমই। এটা তো জিনিসটা বুঝুন আপনারা। এটা সাধারণ একটা আমাদের মেশিন, কম্পিউটার একটা মেশিন। এটা দিয়ে আপনার ছেলের, আমার দমদম থেকে মা ফোন করলো, রাজদীপের ডেট অফ বার্থ দিয়ে একটা লগ্ন ছক কুষ্টে আমি বলে দিলাম। আজ থেকে 30-35-40 বছর আগে এটা এত প্রাধান্য গুরুত্ব ছিল না? তখনকার দিন মুনি ঋষিরা কি করতেন? হস্তবিচার করতেন। সে হস্তবিচারের মাধ্যম দিয়ে, যজ্ঞের মাধ্যম দিয়ে আগামী 28শে জানুয়ারি 2025 সালে প্রথম অমাবস্যা, 2025 সাল রটন্তী কালিকা পুজো অমাবস্যা, শ্রী রটন্তী কালিকা পুজো অমাবস্যা 28শে জানুয়ারি মঙ্গলবার যুক্ত রাত্রি 7টা 31 গত অমাবস্যা পড়ছে। এবং ওই দিনটা আরেকটা দিন মনে রাখুন, ওই দিনটা হচ্ছে দশমা বিদ্যার এক রূপ মা বগলামুখী দেবীর আবির্ভাব দিবস। মানে যোগে যোগ, আমরা বলি না যোগে যোগ। এক তো শ্রী রটন্তী কালিকা পুজো অমাবস্যা, পশ্চিমবাংলা, কলকাতা, ভারতবর্ষ দেখবে মফস্বলে বিভিন্ন জায়গায় রটন্তী কালিকা পূজা হয়। এবং ওই দিন দশমা বিদ্যার এক রূপ মা বগলামুখী দেবীর আবির্ভাব দিবস। আগামী 28শে জানুয়ারি 2025 সালে প্রথম মাসের শেষ, প্রথম মাসে 28শে জানুয়ারি প্রথম মাসে 2025 সালে শ্রী রটন্তী কালিকা পূজা অমাবস্যা যোগে, এবং ওই দিন মা দশমা বিদ্যার এক রূপ বগলামুখী দেবীর আবির্ভাব দিবস। ওই দিন আমার বাড়িতে পূজা পাঠ, হোম, যজ্ঞ, এবং 2025 সালকে 2025 সাল বছরের প্রথম অমাবস্যা সারা বছর যাতে ভালো যাতে, তার জন্য মায়ের কাছে যজ্ঞ। আমি কি বলেছি? সাধারণ মানুষ অনেক পাপ করে থাকে, সে পাপের ভাগ যে কমায় সেটা হচ্ছে যজ্ঞ। এই যজ্ঞের মাধ্যম দিয়ে আমরা পাপের ভাগকে কমাই। সেই যজ্ঞের তাপ যখন নেবে, যজ্ঞ প্রবাহ যখন ঘৃত, কাষ্ঠ, মধু, শর্করা ইত্যাদি হোমাদ দিয়ে, যখন ঘি দিয়ে বেল্লপত্র দিয়ে, যখন নাম গোত্র দিয়ে পবিত্র বেদ মন্ত্র উচ্চারণে যজ্ঞ করাবেন, সেই যজ্ঞের যে তাপ প্রবাহ, যজ্ঞের যে তাপ প্রবাহ, সেই যজ্ঞটা যদি কাজে লাগাতে পারে, দেখবে আপনার সারা বছর রোগ শোক নিরোগ অনেক ভালো থাকবেন। ফোনে কাছে দেখো। একদমই তাই। দেখে নিই আমাদের সাথে পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার, নমস্কার। হ্যাঁ বলুন। জয় মা। কোথা থেকে বলছেন? কোথা থেকে বলছেন? হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি, বলুন কোথা থেকে বলছেন, কার জন্য জানবেন? আচ্ছা বলুন, নিজের নামটা বলুন।
আমরা শুনতে পাচ্ছি, নাম বলুন। প্রীতম বিশ্বাস। হ্যাঁ, ডেট অফ বার্থ। 7 সেপ্টেম্বর 1991। সময় 17 সেপ্টেম্বর। 17ই সেপ্টেম্বর না 7ই সেপ্টেম্বর? 7 7 সেপ্টেম্বর। হ্যাঁ, 91। সময় সময় সকাল 11:28। আচ্ছা, জন্মস্থান কোথায়? নদিয়া। নদিয়া। 7 সেপ্টেম্বর আসতে 7 সেপ্টেম্বর 1991। 1 91 জন্ম। সময় কটা বললো? সকাল 11:28। সকাল 11টা তো? 11:28। 11টা। কোথায় জন্মস্থান বললো? নদিয়া। নদিয়া। 11:28। হ্যাঁ হ্যাঁ, 11টা 28। নদিয়া, নদিয়া জেলা তো? নদিয়া। তুমি এখন প্রীতম কোথা থেকে বলছো? নদিয়া জেলা থেকে? হ্যাঁ, নদিয়া থেকে বলছি। আচ্ছা 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 আচ্ছা, বেশ। বাবা, তোমার জন্মবার কি ছিল ওই দিন? স্যাটারডে, শনিবার? শনিবার। সিংহ রাশি জানতে? হ্যাঁ, সিংহাসী মহারাজ। সিংহ রাশি, মোঘা নক্ষত্র, পায়া হচ্ছে তাম্য। পায়া হচ্ছে তাম্য, সিংহ রাশি, মোঘা নক্ষত্র, পায়া হচ্ছে তাম্য, গণ হচ্ছে রাক্ষস গণ, জানতে? হ্যাঁ, এটা জানা আছে। কিন্তু একটা প্রীতম সত্যি কথা বলতো, 2000 গত 2000, এই যে আগের বছরটা গেল কদিন আগে, এই 2024 সাল তোমার খুব একটা ভালো যায়নি, গেছে? রাজা জগন সবচেয়ে খারাপ। হ্যাঁ? সবচেয়ে খারাপ গেছে। ওরে বাবা, বৃহস্পতি, চন্দ্র, বুধ, রবি এক ঘরে। ওরে বাবা, লগ্নের 1 2 3 4, লগ্নপতি চতুর্থ স্থানে আছে, বৃহস্পতি, চন্দ্র, রবি, বুধ। এ তো তোমার হ্যাঁ, হ্যালো। এ তো তোমার ছন্ন ছাড়া যোগ। তুমি জানতে না যে যোগটা তোমার আছে, ছন্ন ছাড়া যোগ? তোমার যা কিছু করছো, হওয়া কাজে বাধা, আয়ের চেয়ে ব্যয়, ব্যবসা আয়ের চেয়ে ব্যয় বেশি হচ্ছে, কর্মযোগে সাফল্য পাচ্ছ না, মানসিক একটা ডিপ্রেশন হয়ে যাচ্ছে, এবং তুমি কিছু করতে চাও, করতে পারছো না। তুমি কিছু বলতে চাও, বলতে পারছো না। তুমি কিছু ভাবতে চাও, ভেবে উঠতে পারছো না। আমি কি ঠিক বললাম? হ্যালো, একটা কথা ছিল। হ্যালো। হ্যাঁ। বলছি, আমার লগ্নটা কি? তোমার হচ্ছে, তোমার লগ্ন, হ্যাঁ। দাঁড়াও 1 মিনিট 1 মিনিট। তোমার তো সিংহ রাশি জানলে তো? হ্যাঁ, লগ্নটা জানি না। বৃশ্চিক লগ্ন। ডিস্ট্রিক্ট। সিংহ রাশি, বৃশ্চিক লগ্ন, মোঘা নক্ষত্র, রাক্ষস গণ, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। এবার আচ্ছা, দাঁড়াও, এবারে কোথায় ঠিক আছে? কোথায় ঠিক আছে? কি করছো কি এখন? এখন তো কিছু করলেন শাশুড়ি, এখন পুরোপুরি বেকার, চাকরির চেষ্টা করছি। 1991 বছর, 2433 বছর, এখনো চেষ্টা করে যাচ্ছ? হ্যাঁ, এখন চাকরি পাইনি। তাহলে 33 বছরের চেষ্টা করে যাচ্ছ, কখন হবে? 43-এ সম্ভব? কি আছে করা? তাহলে এটা তো বাস্তব বাবা, এটা হবে না, এইভাবে হয় না। একটা 33 বছর বয়সে এখনো তুমি একটা দারিদ্র সীমায় ভুগছো, জবলেস, একটা ভালো ছেলে, ট্যালেন্ট ছেলে, হবে না বাবা। 2025 খুব একটা ভালো না। আগে ইমিডিয়েটলি ছন্নছাড়া যোগটা কটা, লগ্নে চতুর্থে রবি বুধ এক ঘরে বসে আছে, তার সাথে রাহু বৃহস্পতি বসে আছে, গুরু চন্ডালিকা দোষ, তুমি জানতে না? এরকম জানা ছিল না। জানো না? তা জেনে তো নিলে, এবারে কি করবে? এবারে কি করবে? আমি জোর করে বলছি, জেনে তো নিলে, জেনে চুপচাপ ঘুমাবে? এর থেকে বেরিয়ে আসবে না? যে শাস্ত্রীজি বললো 2025 সাল আমার খুব ভালো যাবে না, তাহলে এর থেকে বেরোবো কি করে? তুমি 33 বছর হয়ে গেলে এখনো বসে থাকবে? নিচে ফোন নাম্বার যাচ্ছে, নদিয়া, কৃষ্ণনগর, অনেক আমার প্রচুর সব আসে আমার সোদপুর চেম্বারে। সোদপুরে যোগাযোগ করো, শুক্রবার বসি, প্রতি শুক্রবার বসি। আগামী 28 তারিখে, হ্যালো হ্যালো, নেই। আগামী 28শে জানুয়ারি শ্রী শ্রী রটন্তী কালিকা পূজা অমাবস্যা যোগে, ওই দিন হচ্ছে রটন্তী কালিকা পূজা অমাবস্যা যোগ এবং মা বগলামুখী দেবীর আবির্ভাব দিবস। ওই দিন পুজো পাঠ, হোম, যজ্ঞ করে তোমার এই গুরুচণ্ডালিকা দোষটা আগে কাটাও, নালে 33 কেন 43-এও কিছু হবে না। উত্তম শাস্ত্রী প্রমিস দিয়ে বলছে, প্রতিজ্ঞা দিয়ে বলছে, গ্যারান্টি দিয়ে বলছে, সই করে দেবো দরকার হলে আমি তোমাকে, যতদিন এই দোষটা তুমি কাটাতে পারছো। দোষ বারবার বলি, গ্রহের ঘোরে ভাগ্য ফেরে, গ্রহ ঘোরে ভাগ্যকে ফিরিয়ে আনতে হয়। সবটাই ভাগ্যকে দিলে হয় না, চেষ্টা রাখতে হবে, মনে প্রবল ইচ্ছে রাখতে হবে। তোমার ইচ্ছে শক্তি কোথায় প্রীতম? 33 বছর হয়ে গেল বলছে আমি চেষ্টা করছি, চেষ্টা করছি, এটা কে বলবে? হ্যাঁ জানতাম তোমার 17 18 19 20 21 22 হয়ে গেল বাবা, ঠিক আছে, এখন চেষ্টা করে যাও। আর 33 বছরের যুবক, তুমি একটা তরতাজা ছেলে, তুমি একটা পড়াশোনা একটু করেছো, যাই কিছু একটা করে থাকো, করতে তো কিছু একটা হবে। জীবনে চলার পথে একটা গতি তো তোমাকে নিতেই হবে বাবা। তা প্রত্যেকে যদি বলছে যে 2025 সাল, অনেকেই আমার কাছে আসছে, বাবা আপনি একটু ছকটা দেখে বলে দিন, 2024 যা গেছে গেছে, আপনার কাছে বিগত 7-8 বছর, 10 বছর, 14 বছর, অনেক তো বছর আসছে সবাই আমার কাছে, তা আপনি একটু বলুন আমি এইভাবে কি করে কি করতে পারি, বা কি হতে হবে, বা আমার চলার পথে কি বাধা, সেটা একটু ভালো করে মসৃণ করে আপনি পরিষ্কার করে একটা স্বচ্ছ ভাবমূর্তি দিয়ে কি করতে হবে, কি করলে ভালো হয়,
এটা করে দিন, খরচা একটু লাগুক না। আমি একটু শরীর খারাপ, আমি একটা ভালো ডাক্তারবাবু দেখাবো না, আমি একটা ভালো কোনো একটা ট্রিটমেন্ট করাবো না। আমি যদি ঘরের পর দিনের পর দিন রোগটাকে নিয়ে বসে থাকি, আমার তো রোগটা আরো বিরাট বড় প্রকট ধারণ করবে। তা সেটা নিয়ে বসে থাকলে তো হবে না। অনেকেই বলে না কোথা থেকে করব, আমার তো চলছে না, খেতে পাচ্ছি না, অর্থনৈতিক গোলমাল। খেতে পাচ্ছ না, অর্থনৈতিক গোলমাল, অর্থনৈতিক অবস্থা খারাপ, তাতে তো আরো খারাপ হবে। যাতে না খারাপ হয় তার জন্য তো বিকল্প করতে হবে। এবার দেখুন, রত্ন সবাই ধারণ করতে পারে না, দরকার নেই। হোম, পুজো, পাঠ, যজ্ঞের মাধ্যমে কবচ তাবিজ ধারণ করুন। একটা মহামৃত্যুঞ্জয় একজন ডাক্তারবাবু অবশ্যই দেখাবেন। আমি বারবার বলি ডাক্তারবাবুর অবশ্যই শরণাপন্ন নেবেন। কিন্তু ডাক্তারবাবু দেখলেন পায়ের নখ থেকে মাথার চুল সমস্ত টেস্ট করলো, রোগগুলো ধরা পড়ছে না, কিন্তু সেই মানুষটি রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে। তার শরীরে কোনো এনার্জি পাওয়ার নেই, একটা বাড়িতে নেগেটিভ সবসময় ভাইব্রেশন আসছে, পজিটিভ কিছু আসছে না, দিনকে দিন নিতুষ হয়ে যাচ্ছে, দুর্বলতা এসে যাচ্ছে। এখানে কি করবেন? এখানে হিরে চুনি পান্না মণি মুক্ত করলে হবে না। একটা মহামৃত্যুঞ্জয় যজ্ঞ করান। একটা মহামৃত্যুঞ্জয় যোগ করলে তার শরীর স্বাস্থ্য দিয়ে ভালো থাকবে। প্রচন্ড গুপ্ত শত্রুতা এই 2025 সাল বলেছি, অনেকই পড়াতে ক্ষতি হবে, কিন্তু খুব সাবধান, অনেক ক্ষয়ক্ষতি আসবে, কিন্তু গোপন শত্রুতা আসবে, শত্রুতা বাড়বে, শত্রুতার উপদ্রব বাড়বে। তার থেকে বেরোবেন কি করে? বগলামুখী যোগ্য করান। এই যে 28শে জানুয়ারি শ্রী শ্রী রটন্তী কালিকা পূজা অমাবস্যা, কি বারটা পড়েছে? মঙ্গলবার। মঙ্গলের আরাধ্য হচ্ছে মা বগলামুখী এবং শ্রী শ্রী রটন্তী কালিকা পূজা অমাবস্যা এবং মা বগলামুখী দেবীর আবির্ভাব দিবস। এটা তো আমরা এই শাস্ত্রটা আমি আছি, আমি তন্ত্র জ্যোতিষটা নিয়ে আছি এবং এই শাস্ত্রটা নিয়ে আছি বলি আপনাদের সামনে আমি তুলে ধরছি। আপনারা হয়তো জানেন যে রটন্তী কালী, কিন্তু তারপরেও যে একটা আছে যে হ্যাঁ মা বগলামুখী দেবীর আবির্ভাব দিবস। ওরে বাবা, তাহলে এই যোগটা যদি আপনি কাজে লাগাতে পারেন, দেখবেন আপনি অনেক ভালো থাকবেন, অনেক মনের দিকে জোর থাকবেন, অনেক সংসারের দাম্পত্য কলহ থেকে অনেকটা ভালো থাকবেন। অর্থনৈতিক সামনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সব পরীক্ষা দেবে, তাদের প্রিপারেশনের জন্য কিভাবে কি করলে হয়, নীল সরস্বতী কবচ ধারণ করতে হবে, অনেক কিছু ব্যাপার আছে, সেগুলো করলে তো অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কি আছে? একদমই তাই। আরো বিস্তারিত জানবো, তার আগে দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। হ্যাঁ নমস্কার, জয় মা তারা। জয় মা তারা, জয় মা তারা। বলুন কোথা থেকে? আমি দত্তপুকুর থেকে বলছি। আমার আচ্ছা। ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। ছেলের নাম বলো মা। ছেলের নামটা বলুন। ছেলের নাম হচ্ছে সিদ্ধার্থ। ডেট অফ বার্থ, 7/9/2000, সময়, দুপুর 1:03। জন্ম, 7/9/2000 দুপুর 1:03, তাই তো মা? হ্যাঁ, জন্মস্থান কলকাতা। কলকাতা, জন্মস্থান হচ্ছে কলকাতা। এখন কোথা থেকে বলছো মা? দত্তপুকুর। 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 বাহ, একটু জানবো কেমন লাগছে অনুষ্ঠান। হ্যাঁ, বাবার অনুষ্ঠান তো খুবই ভালো লাগে। আমার বোন গেছিল বাবার কাছে। আচ্ছা, তা হচ্ছে যে বিয়ের জন্য বাবা এমন কিছু সেরকম একটা কিছু দেয়নি। বাবা যা দিয়েছে দুটো একটা জিনিস, তাতেই আমার বোনের বিয়ে হয়েও গেছে, ভালোই আছে। বাহ, জয় খুব মা, ভালো খবর। জয় মা। বছরের প্রথমেই একটা সুন্দর খবর। 2025 সালে বছরের প্রথম আজকে প্রোগ্রাম করছি। বছরের প্রথম প্রোগ্রামে আমাকে দত্তপুকুরতে মা বলেছিল বোনের জন্য এসেছিল, মানে সোদপুর চেম্বারে এসেছিল না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সোদপুর চেম্বারে তোমার বোনের জন্য এসেছিল বিয়ের জন্য। আমি দু একটা জিনিস দিয়েছি, বিয়েটা হয়েছে, ভালোভাবে আছে, তাই তো মা? একদম। জয় মা, জয় মা। এটাই তো সার্থক, এটাই তো এত বছর আমি জ্যোতিষ তন্ত্র করছি, এটাই তো আমার সাফল্য। এটা আমি বলবো আমার মায়ের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা। আর তোমাদের ভালোবাসা আর আমার সর্বোপরি পিতামাতা গুরুদেবের আর তোমাদের মতো ভালোবাসা না থাকলে আজকে এই জায়গায় উত্তম শাস্ত্রী আসতে পারতো না। সারা কলকাতা পশ্চিমবাংলা অন ক্যামেরায় প্রোগ্রামটা দেখছে এবং আমার মা সরাসরি আমার সম্পর্কে বলল যে আমার বোন আপনার কাছে গিয়েছিল, দু একটা জিনিস দিয়েছেন, উপকার পেয়েছে, বিয়ে হয়ে গেছে, ভালো আছে। এবারে মা যেটা ফোন করছে, দত্তবাবুতে ফোন করছে, তার ছেলের সম্পর্কে জানলো বা জানার ইচ্ছা আছে। বলি প্রথমে বলি 7ই সেপ্টেম্বর 2000, ওই দিন বৃহস্পতিবারে জন্ম, তাই তো মা? হ্যাঁ হ্যাঁ। ধনু রাশি বৃশ্চিক লগ্ন, জানতে? চাকরি হবে বাবা, আমার খুব টেনশনে আছে। মা 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 তুমি তো আমার কাছে এসেছিলে, তোমার বোন তো এসেছিল, তাহলে সবই তো জানো। যাই হোক, ধনু রাশি বৃশ্চিক লগ্ন, মূলা নক্ষত্রে জন্ম, জানতে মা? বৃশ্চিক রাশি? না না, বৃশ্চিক লগ্ন, ধনু রাশি, ধনু রাশি। ও আর গণ হচ্ছে তোমার ছেলের গণ হচ্ছে, বলে দিচ্ছি ধরে থাকো, রাক্ষস গণ, বুঝতে পারছো মা? হ্যাঁ হ্যাঁ। তা 2000 সালে জন্ম, 24 বছর হয়ে গেল, কি করছে এখন? এখন তো
গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এখন তো বসাই আছে, চাকরির জন্য অ্যাপ্লাই করছি। ও আগো মা, হাই দেখো ছকটা দেখলে বুঝতে পারবে ছকে পুরা আছে পূর্ণ কালসর্প দোষ মা। হ্যালো, এই যে আমি ছকটা ঘুরালাম না, পূর্ণ লগ্নপতি 4টে ঘর ফাঁকা, পূর্ণ কালসর্প দোষ। কালসর্প দোষ কাটানো হয়নি তো? পূর্ণ কালসর্প দোষ। কোনো যেমন কারো মাঙ্গলিক থাকে, আঙ্গারা দোষ থাকে, গুরুচন্ডাল দোষ থাকে, শনির দোষ থাকে, সাড়ে সাথী থাকে, তোমার ছেলের আছে সিদ্ধার্থর পূর্ণ কালসর্প। আমি এই যে ছকটাকে আমি কম্পিউটারটা ল্যাপটপটা ঘুরিয়ে দিলাম। এই কালসর্প দোষ যতক্ষণ না কাটাচ্ছ মা ততক্ষণ চাকরি জীবনে প্রচন্ড ডিস্টার্ব হবে। এই কালসর্প একটা খুব বাজে জায়গা। আবার কি আছে, বৃহস্পতি শনি এক ঘরে বসে আছে, জুপিটার আর স্যাটার্ন। তবে একটা ভালো আছে, রবি বুধ এক ঘরে, ওটা এটাও ঠিক, রবি বুধ এক ঘরে মানে বুধাদিত্য যোগ। চাকরি তো পাবেই, অবশ্যই পাবে, নিশ্চয়ই না পার কিচ্ছু নেই, অত টেনশন করার দরকার নেই। আজকে হচ্ছে না, 2 মাস পরে হলো হবে। কিন্তু মা আমি বইটা বলবো না, যতক্ষণ না কালসর্প দোষটা কাটাচ্ছ ততক্ষণ মুক্ত হচ্ছে না। কথাটা বুঝতে পারলাম মা? তাহলে আগে প্রথম হচ্ছে সিদ্ধার্থর কালসর্প দোষটা কাটাও। সিদ্ধার্থ কি সিদ্ধার্থ রায়। গোত্র কি তোমাদের? গোত্র কি? শিবগোত্র। শিব গোত্র, পরমানন্দ নন্দনাথ ভৈরব শিব গোত্র, সিদ্ধার্থ রায় পূর্ণ কালসর্প দোষ খণ্ডন। রাহু অগ্র ঘ কেতু মদ্র গোত্রায়া যোগায়াং কাল সর্পক্ষ শীঘ্রং তং তুং বিনাশায়। কি মন্ত্র বলছে? রাহু ঘ কেতু অগ্রে মধ্য গোত্রায়া যোগায়াং কাল সর্পক্ষং শীঘ্রং তং তুং বিনাশায়। শীঘ্রং তং তুং বিনাশায়, শীঘ্রং তং তুং বিনাশায়। এই কালসর্প দোষটা কাটাও। আমি কথা দিচ্ছি 2025 সাল, আমি কথা দিচ্ছি বাকসিদ্ধ উত্তম শাস্ত্রী, 2025 সাল মোস্ট অফলি 15 এপ্রিলের পর থেকে জ্বরটা কেটে যাবে। বোঝা গেল মা? তার আগে তোমাকে চেম্বারে আসতে হবে। সিদ্ধার্থ যদি না আসতে পারে ছেলের এক কপি ফটো নিয়ে আসবে। নামগোত্র পেয়ে গেছি আমি, কালসর্প দোষটা কাটিয়ে কালসর্প প্রতিকার দিয়ে দেবো, রাহুর প্রতিকার দিয়ে দেবো, করে থাকবে, মিলিয়ে নেবে। 2025 সাল 15 এপ্রিল, কিন্তু কিচ্ছু হবে না 15 এপ্রিল। এটা জানুয়ারি মাস, আজকে 9 তারিখ, দিল্লি প্রচুর দূর, প্রচুর দূর। এখন ফেব্রুয়ারি মার্চ এপ্রিল বসে থাকলে তো চলবে না। ভালো ভালো কাজ এসে হাতছাড়া হয়ে যাবে। যেটা বাস্তব সেটা চিরন্তন, যেটা বাস্তব সেটা ধ্রুব সত্য। সুতরাং যেটা বলবো করে নাও মা। আমি এত বছর জ্যোতিষ জগৎ, তন্ত্র জগতে আছি, জ্যোতিষ জগতে আছি, এত দীর্ঘ মেয়াদি মেচেদা চেম্বার, সোদপুর চেম্বার, হাওড়া চেম্বার, কালীঘাট চেম্বার, বেহালা চেম্বার, প্রত্যেকটা চেম্বার দীর্ঘ নিয়ত 2, 4, 5, 7 বছর না, বছর 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 বছর, 2 যুগ, 1 যুগ, 2 যুগ অতিক্রম করে ফেলেছি। জিজ্ঞাসা করবেন কোথাও গিয়ে যে শাস্ত্রীজি বা বাবা এই সোদপুর চেম্বারে কত বছর বসছে, হাওড়া চেম্বারে কত বছর বসছি, মেচেদা একমাত্র উত্তম শাস্ত্রী। ওই কত এলো কত গেল, ব্যাস ওই 2 মাস 6 মাস 1 বছর পর টাটা বাই বাই। আমি এক চেয়ারে এক টেবিলে মা শঙ্করী জুয়েলার মেচেদা পুরাতন বাজারের কাছে এক চেম্বারে এক টেবিলে একই আসনে প্রতি শনিবার আমি বসি। একদম দীর্ঘ 16 বছর বসে দিলাম। কি করে হলো? কত লোক কত কিছু বললো, আর মেচেদা কত আসে কত যায়, কিন্তু উত্তম শাস্ত্রী ধরে রেখেছি। এটা আমার কাজ, আমার কর্ম, আমি কিছু না, আমার কাজ, আমার কর্ম, আমার এইটা পরিষেবা দিয়া আমার দায়বদ্ধতা, আমার কর্তব্য, আমার ব্যর্থতাও আছে। আমি যে সব কাজ করতে দিতে পারি না। অনেকে দেখবে, অনেকে টিভিতে এসে বলে আমার বাবা, ওরে বাবা, বাবা আমার ভগবান, বাবা আমার মহান, গুরুজি ছাড়া আমি চলি না। কাকে দিচ্ছে? যাদের কাজ হয়েছে টুক করে তাদেরকে বলছে, আর যাদের কাজ হয়নি তাকেও বুমটা নিয়ে ধরাচ্ছে না যে আপনি যে 5-7 বছর আছে কি পেলেন। তাকে কিন্তু বুমটা ধরাচ্ছে না, সে কিন্তু বলে দেবে তো যে আমি দৌড় কিছুই হয়নি, আমি 5 বছর আসছে আমি অকারণে ঘুরছি। আর যাকে শিখিয়ে রেখেছে সে বলছে বাবা, আমি বাবা ছাড়া চলি না, বাবা ছাড়া জানি না, গুরু ছাড়া বুঝি না, গুরুদেব আমার ভগবান। আর যার কাজটা হয়নি তাকে একবারও বলছে না যে তুমি কিছু বলো, বলবে না তো, তাকে সাইড করে দিয়েছে। উত্তম শাস্ত্রী সেই দ্বিচারিতায় পাস করেনি, পরীক্ষা দেয় না। কালোকে কালো, সাদাকে সাদা। যার হবে না বাবা সামনে বলে দাও, যা লোকের সামনে বলে দাও, ফালতু লোক আছেন উনি, এত বছর আসতে কিছু কাজ করতে পারেনি, বলে দাও। ও চুপি চুপি হয় না। আমি সোতা সাদাকে সাদা, কালোকে কালো, এটাই উত্তম শাস্ত্রী। আর 2025 সাল আমি যা যোগ্য করে দিচ্ছি, এ বৃহৎ যোগ্য।
এই যোগ্য যে দেখে যে করে যে দেখে যে যে দেখেছে ঘন্টার পর 9টায় টাইম দিচ্ছি ছাড়ছি ভোর 4টে, বলছে বাবা তুমি ঘড়ি দেখো না কেন, তুমি যে বললে 9টায় ফুল মালা মিষ্টি প্যাকেট ফলমূল নিয়ে আসতে, এই যে এলাম তুমি 4টেই ছাড়ছো, কিচ্ছু করার নেই, আমি তো বসে নেই বাবা, আমি তো কাজ করে যাচ্ছি। হ্যাঁ জানতাম আমি বসে আছি বালিশের তলায় ঘুমাচ্ছি, এ বাবা বাবা 9টায় বলেছে, বাবা তো ঘুমাচ্ছে উঠেনি, সেটা তো করি না। 28শে জানুয়ারি মঙ্গলবার সকালবেলা যাদের কালসর্প মাঙ্গলিক দোষ আছে তাদেরকে দুপুরে আমি কাটাবো, তারপর আমি 7টা 31 গতে আমি অমাবস্যা যজ্ঞে ব্রত হয়ে যাব। তাহলে এই যে কাজগুলো আমি করি, আমি তো কাউকে বলি না যে আমার সম্পর্কে ব্রাইট দাও বলো ভালো কথা, দরকার নেই, এই তো আমার প্রমাণ দত্তপুর থেকে মা বললো। আরে বৃক্ষ তোমার নাম কি ফলনীয় পরিচয়তে, আমি নিজের ঢাক নিজে পেটাবো কেন? আমাকে জনগণ, আমার মানুষ, আমার ভক্ত, আমার শিষ্য, আমার জনগণই হচ্ছে আমার পুরস্কার, জনগণই হচ্ছে আমার তিরস্কার। আমাকে যদি তিরস্কার করে আমাকে জনগণই করবে, আর পুরস্কার যদি গোলায় মালা দেয় আমাকে জনগণই দেবে। আমার সার্টিফিকেট জনগণ, আমার পুরস্কার আমার জনগণ, তাদের আশীর্বাদ তাদের নিয়ে কাজ করছি, এটাই তো আমার সাফল্য। আজকে এত দীর্ঘ এত বছর চলতে চলতে 2024কে শেষে 2025 সাল, নতুন সূর্য, নতুন পৃথিবী, নতুন সবকিছু আবরণ আবার নতুন করে আমি তুলনা করব, নতুন করে সিস্টেম চেঞ্জ করব, এইভাবে করো ওইভাবে করো, এইটা করো, এই জব করো, এইভাবে ক্রিয়া করো, এইভাবে চলো, দেখো অনেক ভালো থাকবে। তাই আগামী 28শে জানুয়ারি ডেটটা মনে রাখুন, আগামী 28শে জানুয়ারি মঙ্গলবার যুক্ত শ্রী শ্রী রতন্তী কালিকা পূজা অমাবস্যা যোগে, এবং ওই দিন দশমা বিদ্যার এক রূপ মা বগলামুখী দেবীর আবির্ভাব দিবস। ওই দিন আমার বাড়িতে পূজা হোম যজ্ঞ বেহালা শিলপাড়া নিজ গৃহ মন্দিরে প্রত্যেকের জন্য আহুতি এবং কি কি আনতে হবে সেটাও বলে দেবো। রাসান্তরে যজ্ঞ করেছিলাম গত 2024-এ বকুল অমাবস্যা, এই 2025-এ কি কি যজ্ঞের আনতে হয় সেটা আমি বলে দেবো পরের প্রোগ্রামে, আজকে বলবো না। আপনাদেরকে বললাম মনে হয় আপনারা আজকে জেনে যাবেন, পরের প্রোগ্রামে দেখবেন যে হ্যাঁ বাবা বলেছিল যে মঙ্গলবার যুক্ত অমাবস্যায় কি কি নিয়ে যেতে হবে। আমি গত অমাবস্যায় বলেছিলাম যার যার রাশি 9টা বেলপাতা 100 গ্রাম ঘি প্রত্যেকে এনেছিল। এই 2025 সালে 28শে জানুয়ারি মঙ্গলবার রটন্তী কালিকা পূজা অমাবস্যায় কি কি হাতে করে নিয়ে আসতে হবে সেটা আমি বলে দেবো পরের প্রোগ্রামে। কি আছে ফোনে? একদমই তাই। একজন বন্ধু অনেকক্ষণ ধরে রয়েছেন, দেখে নি কে রয়েছেন সাথে। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? নৈহাটি থেকে। আচ্ছা, কার জন্য জানবেন? আমার মেয়ের সম্বন্ধে। মেয়ের জয় নাম? নৈহাটি থেকে বলছো তো মা? নৈহাটি থেকে, হ্যাঁ। নৈহাটি। জয় মা বড় মা, জয় মা বড় মা। জয় মা বলো। আমি জয় মা বড় মা বলো, বড় কি বড় মা? হ্যাঁ, জয় বড় মা, জয় হ্যাঁ, বড় মা, জয়। একটা কথা সুখবর দিয়ে আমি গত সপ্তাহে নৈহাটি গিয়েছিলাম। তাই? হ্যাঁ, ও, আমার বাড়ির ফ্যামিলি বললো চলো একটু বড় মায়ের মন্দির যাবো, তো চলো। তা আমার সোদপুর চেম্বার আছে, শুক্রবার গত শুক্রবার গিয়েছিলাম, ঠিক আছে। তা আমি নয়াটি বড় মায়ের মন্দির দর্শন করে শুক্রবার আমি চেম্বার, তারপর চেম্বার এসে ঢুকলাম। ভালো লাগলো, খুব ভালো লাগলো, পরিবেশ পরিস্থিতি পুজো পাঠ অসংখ্য মানুষের ঢল দেখলাম, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। ওখানকার যে মেন পুরোহিত সে আমার সাথে ফটো তুললো, কথা বললো, আমাকে স্পেশালভাবে একটু দেখালো, ঢুকালো যে আপনি আসুন, আপনাকে লাইন দিতে হবে না, আপনি চলে আসুন। খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো, পরিবেশ খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আমি নিজে গিয়েছি তাই বললাম, বুঝতে পারছো মা? খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। বড় মায়ের আশীর্বাদ নিলাম যে বড় মা যেমন 2025 সাল আমার কিছু না, আমার সকল শিষ্য ভক্ত যাতে ভালো থাকে তার জন্য মায়ের কাছে একটু পুজো দিলাম। খুব ভালো লাগলো, আমার পরিবেশটা ভালো লাগলো, পুজোর সিস্টেমটা ভালো লাগলো, এবং অসংখ্য মানুষের ঢল দেখলাম। আমি গত শুক্রবার গিয়েছিলাম, বুঝতে পারছো মা? এবার আমি যখন রাস্তায় দাঁড়িয়েছি বুঝতেই পারছো মা, মুখটা তো চেনে, তা মুখটা চিনবে না, বলে আরে উত্তম শাস্ত্রী, এ বলছে উত্তম শাস্ত্রী, এ বলছো, তারপর ইউটিউবে দেখছে, ফেসবুকে আছে, টিভিতে আছে, পত্র পত্রিকায় আছে, সবাই তো চেনে মা। আরে আপনি এসছেন, আরে আরে সব ওখানে প্রণাম করছে। না 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 না, একদম না, মায়ের কাছে এসছেন আবার কি প্রণাম, চি 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 করবেন না। না আমি আমার একজন পরিচয় ছিল, তাকে বলো যে আমি বলছি আপনি আসুন, আপনি এই চেয়ারে এসে বসুন। না আমাকে একটু চেয়ারে বসালো, গল্প টল্প করলাম, সব খুব ভালো লাগলো, খুব পরিবেশটা খুব ভালো। বলো কার সম্পর্কে জানবে? হ্যাঁ আমার বলুন। মেয়ের সম্বন্ধে। মেয়ের নাম বলো। মেয়ের নাম মঞ্জিষ্ঠা। মঞ্জিষ্ঠা। হ্যাঁ, ডেট অফ বার্থ? 26/7/2001। 26শে জুলাই, তাই তো? 2001। টাইম বলো মা। সময়? রাত্রি 9টা 9। 9টা 9, 12-10-22, 12-10-22, 23টা 9, 23টা 9। জন্মস্থান কোথা? জন্মস্থান কোথা? কলকাতায়। জন্মস্থান কলকাতা। এখন নয়াটি থেকে বলছো তাই তো? হ্যাঁ, নয়াটি থেকে আমার প্রচুর আসে মা, প্রচুর ভক্ত, আমার এক ভক্তই নিয়ে গেছে আমাকে, বুঝতে পারছো মা? আচ্ছা প্রথমে বলি মা, তোমার মেয়ের হচ্ছে মঞ্জিস্টার হচ্ছে ও ডেট অফ বার্থটা যে আচ্ছা মা একটা প্রথমে কথা বলি,
আমি যখন কথাগুলো বলছিলাম তুমি ফোনটা কাটোনি, হ্যালো হ্যালো করনি, মানে আমার প্রোগ্রামের কথাগুলো শুনতে তোমার খুব ভালো লাগছিল। হ্যাঁ হ্যাঁ, ওই জন্যই তো ভালো লাগছে বলেই তো আমি শুনছি আপনার কথা, আমার ভীষণ ভালো লাগে। মানে যেটা বাস্তব সেটা আমি তুলে ধরলাম তো। হ্যাঁ 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 হ্যাঁ। দেখো আমি খুব খুব বাস্তব মা, খুব বাস্তব। আমাকে যদি তুমি এখন এসে বলো যে বাবা এই মঞ্জুসটার জন্য একটা বশীকরণ 5 মিনিটে করে দাও, আমি পারবো না। আমি বলবো মা তুমি অন্য কারো কাছে যাও, আমি পারবো না। এইভাবে হয় না, এইভাবে মানুষকে প্রতারিত ঠকানো হয়, বুঝতে পারছো মা? আবার দেখবে অনেকে টিভিতে বা ইউটিউবে বা ফেসবুকে সব দেখবে মাইক্রোফোনে বলছে আমার বাবা খুব ভালো, আমার গুরুজি বিরাট, আমার গুরুজি মহান, আমার বাবা ছাড়া চলি না, বাবার কাছে বিরাট প্রকৃত। আরে তুমি তুমি যদি যাও, তুমি যদি বলো না আমি বাবার কাছে 1 বছর আসছি, আমার তো তেমন কিছু বুঝতে, তখন তোমার আর বাইকটা নিচ্ছে না। কেন নিচ্ছে না বলো? তোমার সাইডে করে দিচ্ছে, বুঝতে পারছো মা? এটা কিন্তু ঠিক না, এটা ঠিক না। দেখো সব প্রফেশনালি গোলমাল থাকে, কিন্তু এগুলো ঠিক না। যেটা বাস্তব সেটা বাস্তব, কথাটা বুঝতে পারলে মা? যাই হোক, তা মঞ্জুসটা হচ্ছে 26শে জুলাই 2001 বৃহস্পতিবার জন্ম তো? ঠিক আছে, ঠিক বললাম তো? একদম ঠিক বলেছেন। আচ্ছা সম্ভবত আর একটা যদি ভুল যদি না বলি, তোমার কি একটাই মেয়ে? একটাই মেয়ে। জয় মা, জয় মা, আমি উঠে গেলাম, ঠিক বললাম তো? একদম ঠিক আমি কি বলেছেন। বললাম সম্ভবত যদি আমি ভুল না বলে দিই, তোমার কি একটাই মেয়ে? হুম, হ্যাঁ হ্যাঁ তাই বললে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ব্যাস, মেষ লগ্ন তুলা রাশি, জানতে? জানছি জানি। হ্যাঁ, কিন্তু মা খুব সাবধান। মেষ লগ্ন আমি ইউটিউবে বলেছি, মেষ লগ্নে কিন্তু বৃশ্চিকের লগ্ন, অর্থাৎ মঙ্গলের লগ্ন, কিন্তু খুব সাবধান। জল, আগুন, যানবাহন, অকারণে রক্তপাত, অগ্নিসংযোগ, এইদিকে সাবধান থাকতে হবে। শরীর স্বাস্থ্য নিয়ে সাবধান থাকতে হবে। মেষ লগ্ন আমি 2025 সাল কেমন যাবে আমার ইউটিউবে শ্রী উত্তম শাস্ত্রী সার্চ করবে, সব বলে দিয়েছি, ঠিক আছে মা? আচ্ছা আরেকটা বলি, হ্যালো, ওর যেটা আছে ও ক্যারিয়ার কি করছে, পড়াশোনা কি করছে? এমএসসি করছে, এমএসসি পড়ছে, বা গনটাও তো আবার রাক্ষস গন, খুব মুডি মা, জানো তো, খুব মুডি। আমার না একটা শুধু চিন্তা, ও কি চাকরি বাকরি কোনোদিনও পাবে? আবার বাগরি তো আমি জানি না, চাকরি হয়, বাগরি বলে তো আমি কিছু জানি না তোমার। চাকরি হয় তোমরা বলবে কথার কথা না, বাগরি আবার কি হয়? চাকরি বাগরি, চাকুরি একটা পাবে বা পেতে পারে কিনা, বা পাওয়ার যোগ্যরা আছে কিনা, তাই তো? হ্যাঁ, ও চাকরি আর পড়াশোনাটা, ও পিএইচডি করার ইচ্ছা। দাঁড়াও 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 মা, একটু ওয়েট করো, একটু ওয়েট করো। ওরে বাবা, এই মেয়েকে তুই বসিয়ে রেখেছো কেন মা? এখন ওকে বসে চলে যাক, পিএইচডি দিয়ে দাও ওকে। পাচ্ছে না তো। হ্যাঁ, এবার পাচ্ছে নাটা কেন? সেটার জন্য তো মা আমি, সেটার জন্য যে চন্দ্র সূর্য গ্রহ তারা গ্রহের ঘোরে ভাগ্য ফেরে, পাবেটা কি করে? বুধ যেখানে বসে আছো তো বিরাট জায়গায় যাওয়া, যেতে পারছে না। তুমি জানো মাঝে মাঝে একটা ডিপ্রেশন হয়ে যায়, মানসিক হতাশাগ্রস্ত হয়ে যায়, তুমি জানো? হচ্ছে, এখন হচ্ছে। কি বললাম? আপনি একদম ঠিক বলেন যে আমার নাম উত্তম শাস্ত্রী, আমি একটা পরিবারের জন্ম, আমাকে হাজার হাজার পরিবার নিয়ে চলতে হয়। জ্যোতিষতন্ত্র বাদ দিয়ে আমার কোনো জগৎ নেই যে উত্তম শাস্ত্রী জ্যোতিষ বাদ দিয়ে এখানে এটা আছে ওখানে আছে, না করে না উত্তম শাস্ত্রী। জ্যোতিষ এবং তন্ত্র নিয়ে সারা জীবন আছি, সারা জীবন তো আমার মৃত্যুর আগের দিন পর্যন্ত থাকবো। আর যেটা আমি কি জানো, তোমার কোনো অহংকার করি না, আমি মানুষের সাথে আপোষ খুব খোলামেলা মিশে যায়। এই জন্য উত্তম শাস্ত্রীকে এত মানুষ পছন্দ করে, ভালোবাসে। যাই হোক মা, ওকে পিএইচডি যে করাবে, কি করে একটা অশুভ আছে মা, বুধ রাহু বসে আছে, বৃহস্পতি ঘরে বসে আছে, খুব একটা ভালো না। এবং তুমি এটা জানো না, হয়তো তুমি জানো না, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7, অষ্টমে মঙ্গল, পূর্ণ মাঙ্গলিক, আচ্ছা, পূর্ণ মাঙ্গলিক। আরে মাঙ্গলিক দোষটা কাটা ঠিক আছে ঠিক আছে। ইমিডিয়েটলি মা। হ্যালো হ্যালো, বলুন। নয়াটি থেকে বলছো, নিচে ফোন নাম্বার যাচ্ছে, ফোন করে যোগাযোগ করে শুক্রবার সোদপুর চেম্বার আসে, মেয়ে যদি আসে ভালো, নাহলে এক কপি ফটো নিয়ে এসো। 2025 সাল ইমিডিয়েটলি মাঙ্গলিক দোষটা কাটাও, তাহলে দেখবো পিএইচডি করতে জ্বরটা কেটে যাবে। জয় মা। আগামী 28শে জানুয়ারি পূর্ণযোগে, পূর্ণ লগ্নে, শুভক্ষণে, শুভতিথিতে, মঙ্গলবার যুক্ত শ্রী শ্রী রটন্তী কালিকা পূজা অমাবস্যা যোগ। 2025 সালে জানুয়ারি মাসে প্রথম, তারপর ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, অনেক দূর। 2025 সালে জানুয়ারি মাসে প্রথম 28শে জানুয়ারি মঙ্গলবার শ্রী শ্রী রটন্তী কালিকা পূজা অমাবস্যা, এবং ওই দিন দশমহাবিদ্যার এক রূপ মা বগলামুখী দেবীর আবির্ভাব দিবস। এই পূর্ণযোগে, পূর্ণ লগ্নে, শুভক্ষণে আমার বেহালা নিজ গৃহ মন্দিরে, মহারাজ রাজেশ্বরী মন্দিরে প্রত্যেকের হোম যজ্ঞ, অশুভ দোষ কাটানো হবে। যাদের মাঙ্গলিক, কালসর্প, ভৌম দোষ, সাড়ে বীজ যোগ, গুরুচন্ডাল দোষ, আঙ্গারা দোষ, ছন্ন ছড়া যোগ, যে জাত দোষ থাক, এবং ব্যবসা, কর্ম, অর্থ, শারীরিক, দাম্পত্য, মানসিক
কর্মকেন্দ্রিক উন্নতি, শিক্ষা, শাস্ত্র এবং পরার্থে যারা ক্ষতিগ্রস্ত তাদের জন্য বগলামুখী ক্রিয়া এবং ধনদা ভাগ্যলক্ষ্মী বিবাহের জন্য প্রজাপতি, প্রত্যেকের যে গ্রহ নক্ষত্র জড়িত যাদের যা দোষ, সেই দোষ কাটিয়ে আমি প্রত্যেকের জন্য পুজো পাঠ হোম যজ্ঞ করে এবং 2025 সালে রটন্তী কালিকা পূজা হোম যজ্ঞে যে কি কি জিনিস আনতে হয়, যেমন গত অবস্থায় বকুল অবস্থায় বলেছে যাদের রাশি অনুযায়ী 9টা বেলপাতা 100 ঘি প্রত্যেকে এনেছে। এই রটন্তী কালিকা পূজায় কি বিশেষ তথ্য আনলে 2025 সাল ভালো যাবে সেটা আমি বলে দেবো। আপনারা প্রোগ্রামটা দেখতে থাকুন, লক্ষ্য রাখুন, সাথে থাকুন। এবং যাদের যা অশুভ গ্রহ দোষ 2025 সাল কেমন যাবে, কতটা সাফল্য, কতটা ব্যর্থতা, কতটা প্রাপ্তি, কতটা পাবে, কতটা অসফলতা আসবে, কতটা ক্ষতিকর হবে, কতটা সুখকর হবে, কতটা দুঃখকর হবে। এবং আমি বারবার বলেছি 2+0+2+2 25 বলে 5 আর 2 7 আর 2 9। মঙ্গল একটা অগ্নি সংযোগের গ্রহ, মঙ্গল একটা ডাইমানিক গ্রহ, মঙ্গল একটা অগ্নিতত্ত্ব গ্রহ। সেই মঙ্গল জাতের কারোর জীবনে অমঙ্গল না আসে, সবারই কি মঙ্গল হবে? মোটেই না, মোটেই না। সবাই যদি মঙ্গল হতো সবাই তো মঙ্গল করতো, হয় না। দেখুন আপনারা পরোক্ষ লক্ষ্য রাখুন, দেখবেন আমার কথাগুলো মিলিয়ে নেবেন যে 2025 সালে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে উত্তম শাস্ত্রী গুরুজি বাবা এই প্রোগ্রামে বিশেষ তথ্য ধরেছিলেন এবং এটা মিলিয়ে নেবেন। শুধু আমি যেটা বলি জানি না, আমার ক্যালকুলেশন আমি এত বছর তো করে আসছি, এই পঠন পাঠন এত বছর তো আমি করে এসছি, আর এত বছর করে আসছি বলে আপনাদের সামনে আমি তুলে ধরতে পারছি। আর তুলে ধরার একটাই মূল মন্ত্র, একটাই রসিদ, একটাই রসদ কি, এই শাস্ত্রটা আমি এতটা বছর অতিক্রম করলাম এবং এতটা বছর অতিক্রম করার জন্য এই বছর যে যাতে 2025 সাল সার্বিক ভালো যায়। সবসময় দেখুন মাথার উপরে একজন আছে, আমি বারবার বলে থাকি ঈশ্বরকে একটা কথাই বলবেন যে হে ঈশ্বর দুঃখ যত দেবে দাও, সহ্য করার ক্ষমতা দাও। দুঃখ দেবে দাও, সহ্য করার ক্ষমতা দাও। যে সহ্য শক্তি করতে পারবে তার কোনোদিন কিচ্ছু ভালো খারাপ হবে না, ভালো তার হবে। ধৈর্য হচ্ছে পরম ব্রহ্ম। তাই বলছে মন্ত্র শক্তি, আদ্যা শক্তি, যাদের প্রচন্ড শত্রু বগলামুখী। এই যে 28শে জানুয়ারি মঙ্গলবার যুক্ত শ্রী শ্রী রটন্তী কালিকা পূজা অমাবস্যা যোগে, এবং এই দিন হচ্ছে আরেকটা বিশেষ তথ্য, বিশেষ সুবর্ণ সুযোগ, বিশেষ যোগে যোগ, দশমা বিদ্যার এক রূপ মা বগলামুখী দেবীর আবির্ভাব দিবস। ওই দিন হোম যজ্ঞ পুজো পাঠের মাধ্যমে প্রত্যেকের মঙ্গল কামনার্থে আগামী 2025 সাল যাতে ভালো থাকে, ভালো সুস্থ থাকে, সুন্দর থাকে, ভালো থাকার যে রসদ সেটা পুজো হোম যজ্ঞের মাধ্যমে, অশুভ গ্রহের প্রতিকারের মাধ্যম দিয়ে। আপনি একটা ভালো রেস্টুরেন্টে যাবে, ভালো খাবার খাবেন, আপনি একটা পোশাক পরবেন, ভালো দোকান পছন্দ যে পোশাক নিচ্ছেন, আপনি একটা জুয়েলারি কিনছেন, ভালো দোকানে যে জুয়েলারি কিনছেন, আপনাদের একটা নিজস্ব পছন্দ থাকবে, কিন্তু তার মাঝেও দেখতে হবে একটা ঘরোয়া জ্যোতিষীর শরণাপন্ন নিতে হবে। যে 2025 সাল আমি অনেকেই দেখেছি, একজন মা এসে তার দুটো ছেলে, আর সময় নেই আমি একটা ছোট্ট 1 মিনিটে বলছি, এক মা এসছে কালীঘাট চেম্বারে, দুটো মাত্র ছেলে, একজন সকাল থেকে রাত্রি পর্যন্ত শুধু নেশায় আসক্ত থাকে, আর একটি ছেলে সে অন্য একটি মহিলার সাথে পুরো একদম জড়িত আছে, তা বিবাহিত মহিলা। সে মাটি বাঁচবে কি করে বলতো? দুটো ছেলে, স্বামী চলে গেছে, একজন নেশায় আসক্তগ্রস্ত, একজন মহিলা আসক্তগ্রস্ত। তা আমি নেশাগ্রস্তটাকে ছাড়ালাম, সে আবার বলছে মা তুমি বাবার কাছে গিয়েছে, বাবাকে বলো ভাই যেমন ওইটা ছাড়িয়ে দেয়। আমরা একজনও তো ঠিক করলাম। তাই এই 2025 সাল এটা হচ্ছে এইভাবে হতে হয়, এইভাবে কাজ করব। আগামী 28শে জানুয়ারি মঙ্গলবার যুক্ত শ্রী শ্রী রটন্তী কালিকা পূজা অমাবস্যা যোগ, ওই দিন দশমা বিদ্যার এক রূপ মা বগলামুখী। প্রত্যেকে আমার সাদর আমন্ত্রণ রইল। আমি আগাম প্রোগ্রামটা করলাম কেন আপনারা জানবেন না, আমি জানিয়ে দিলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আনন্দে থাকুন, সতর্কে থাকুন, আমার সাথে থাকুন। জয় মা।